মিথুন রাশির জাতক জাতিকাদের নভেম্বর 2025 দুটি ক্ষেত্রে অসম্ভব উন্নতি। এক, আর্থিক; দুই, কর্ম। এ দুটি ক্ষেত্রে মিথুন রাশি সকল রাশির জাতক জাতিকা থেকে এগিয়ে থাকবে। কেন ব্যাখ্যা করব। অর্থাৎ আর্থিক দিক, ব্যবসার দিক এবং কর্মের দিক, ভালো মন্দ প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই ঘটে। প্রত্যেকটি গ্রহ, সবাই বন্ধু গ্রহরা ভালো জায়গায় থাকবে, শত্রু গ্রহরা মন্দ জায়গায় থাকবে, এটি স্বাভাবিক। ভালো মন্দ ঘরেই থাকবে, অর্থাৎ ভালো যেমন হবে মন্দর ক্ষেত্রেও তেমন দেখা দেবে। যে ক্ষেত্রে মন্দ, আমরা সেই মন্দের প্রতিকার স্বরূপ আপনাদের প্রতিবিধান বলে থাকি। এখন নভেম্বর 2025 এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ক্ষেত্রে। এক, কর্মক্ষেত্রে; দুই, শিক্ষাক্ষেত্রে; তিন, রাজনৈতিক ক্ষেত্রে। এই নভেম্বর মাসেই বোঝা যাবে অনেক পরিবর্তন। গ্রহের বিন্যাস অনুযায়ী বহু বছর পর এহেন একটি মাস আমরা দেখছি। আমরা রাশিফল বলার আগে প্রত্যেক রাশিকে নিশ্চিত করি ভালো কোথায়, মন্দ কোথায়। আমরা একমাত্র চ্যানেল দাবি করছি, এখনো পর্যন্ত 1 মিনিটের দৈনিক রাশিফল একদিনও বাদ যায়নি। সাপ্তাহিক রাশিফল 1 সপ্তাহ বাদ যায়নি। মাসিক রাশিফল সব সময় দিয়ে থাকি। বর্ষফল সবার আগেই দেওয়ার চেষ্টা করি, বিশেষভাবে সঠিক সময়। এছাড়া অজস্র টোটকা শর্ট ভিডিও ঠিক সন্ধে 6টায় আমরা দিই। বর্তমানে বিশেষ কিছু মানুষের অনুরোধে শুভ সংখ্যা, যাকে আমরা লটারি সংখ্যা হিসাবে ব্যবহার করি, সেই শুভ সংখ্যারও 1 মিনিটের শর্ট ভিডিও দিতে শুরু করেছি। অনেকেই রয়েছে যারা নিত্য টিকিট কেটে সর্বশান্ত হয়েছে। আমরা শুধুমাত্র একটি সংখ্যাই বলি, সেই একটা টিকিটের দাম কত, এবং আমরা শুভ দিন নির্ধারণ করে দিই। সুতরাং বড় প্রাপ্তি যাদের হচ্ছে তারাও বিশেষভাবেই সাবধান থাকবেন, আর যাদের হচ্ছে না তারাও সাবধান থাকবেন। কেন? জুয়া, লটারি এক ধরনের জুয়া। জুয়া আজ তক কিসি কো না হুয়া। আজ পর্যন্ত জুয়া কোনো দিন কাউরির বশে নয়। সুতরাং যখন আপনি একবার ভালোভাবে কোনো প্রাইজ পাবেন, তারপরে এই অভ্যাস বন্ধ করে দেবেন, মাঝে মধ্যে কাটবেন। আমরা যে সংখ্যাগুলি বলি সেই সংখ্যায় টিকিট পেলে কাটবেন। এবার আসছি আমরা গোচরে। প্রত্যেক মাসের প্রথম দিনের গোচর দিয়ে আমরা বলি এই কারণেই, গ্রহদের অবস্থান অনুযায়ী, নক্ষত্রদের অবস্থান অনুযায়ী সেই মাসের ফলাফল নির্ভর করে। গ্রহরা একসঙ্গে একাধিক গ্রহ একত্রে থাকলে বিভিন্ন যোগ তৈরি হয়, শুভ যোগ, অশুভ যোগ ইত্যাদি ইত্যাদি। যেমন 1 তারিখের গ্রহের বিন্যাস আমরা বলছি, সেক্ষেত্রেও কিছু শুভ যোগ তৈরি হয়েছে, কিছু অশুভ যোগ তৈরি হয়েছে। যেমন মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, মিথুন রাশিতে কোনো গ্রহ নেই, কর্কট রাশিতে গোচর করেছে বৃহস্পতি। কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ। এই অতিচারী গমনে সমস্ত রাশির জন্য শুভ ফল প্রাপ্তি ঘটবে। চন্দ্র হচ্ছে বৃহস্পতির অতি মিত্র গ্রহ, আর মিথুন রাশির ঠিক দ্বিতীয় স্থানে এই বৃহস্পতি প্রবেশ করেছে। এখন 1 বছর থাকবে। এই বৃহস্পতি প্রবেশের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিকভাবে ক্রমশ উন্নতি দেখা যাবে। তৃতীয় ক্ষেত্রে মিথুন রাশির কেতু রয়েছে সিংহ রাশিতে। চতুর্থত কন্যা রাশিতে শুক্র রয়েছে। তুলা রাশিতে রবি নিচস্থ। মঙ্গল সক্ষেত্রে রয়েছে, সঙ্গে বুধের সঙ্গে বৃশ্চিক রাশিতে। চন্দ্র রাহু রয়েছে কুম্ভ রাশিতে। এক্ষেত্রে 2.5 দিনের জন্য গুরুচণ্ডা গ্রহণ দোষের একটি সমস্যা ভোগ করতে হবে। চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করে। এই চন্দ্র আবার 2 দিন পরেই, 2.5 দিন পরেই বেরিয়ে গিয়ে শনির ঘরে যখন ঢুকবে, শনি চন্দ্র 20 যোগ তৈরি করবে। তখন অর্থাৎ মিথুন রাশির জন্য
বা সব রাশির জন্য এই ঘটনাটি ঘটবে। মিথুন রাশির কোনভাবে গ্রহণদোষ তৈরি হচ্ছে, কোনভাবে বিষযোগ তৈরি হচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে ঠিক আমরা যে ঘরটার কথা বলছি সে ঘরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে মিথুন রাশির ভাগ্যক্ষেত্রে। এই ভাগ্যে গ্রহণদোষ আর কর্মে বিষযোগ। ঘটনাটা কদিন হবে? 1 তারিখে থাকবে, গ্রহণদোষ কেটে যাবে 3 তারিখে, বিষযোগ কেটে যাবে 5 তারিখে। অর্থাৎ 5 নভেম্বর থেকে পুরো নভেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকারা সোনার চামচেই খাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমরা রাহু চন্দ্র কুম্ভ রাশিতে আছে বললাম, মীন রাশিতে শনি রয়েছে। এখন দেখব 1 নভেম্বর 2025 সকাল 6টায় লগ্ন কি? তুলা, সাথী নক্ষত্রে রয়েছে। রবি সাথী নক্ষত্রে রয়েছে। চন্দ্র শতভিষা নক্ষত্রে রয়েছে, অর্থাৎ রাহুর নক্ষত্রে রয়েছে, রাহুর ঘরেই আছে। মঙ্গল বৃশ্চিক রাশিতে রয়েছে বিশাখা নক্ষত্রে। বুধ বৃশ্চিক রাশিতে রয়েছে অনুরাধা নক্ষত্রে, শনির নক্ষত্রে 17তম নক্ষত্রে। বৃহস্পতি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে। শুক্র কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে। শনি মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। অর্থাৎ নক্ষত্র অনুসারেও দেখলেন এক চন্দ্রদেব রাহুর নক্ষত্রে রয়েছে, এটি কিছুটা সমস্যার কারণ হলো। শনির ক্ষেত্রে শনি এখন বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে। মীন রাশিতে শনি অশুভ ফল প্রদান করে না। এবার আমরা অ্যাট এ গ্লান্স আসব ভালো কি মন্দ কি। শরীর মন অত্যন্ত শুভ, ধনস্থান অতি শুভ বৃহস্পতির কারণে, ভ্রাতাভগ্নি শুভাশুভ, ভালো মন্দ মিশ্র ফল থাকবে। তৃতীয় কেতুর কারণে শিক্ষা, মা বাবার শরীর ভালো, সন্তান শুভাশুভ। পঞ্চম স্থানে রবি নিচস্থ। ষষ্ঠে মঙ্গল, সঙ্গে বুধ রয়েছে, গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ, বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ, আয় অতি শুভ, ব্যয় সাধারণ। সর্বকালের সেরা মাস নভেম্বর 2025 মীন রাশির জন্য 2026-এর সবচাইতে সেরা সময় নভেম্বর মাস। সুতরাং আপনাদের কি করতে হবে এটি আমরা বলে দিচ্ছি। আপনারা প্রত্যেক দিন উঠে, রবি আপনাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট গ্রহ, সুতরাং সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন 6:40 লাল বস্ত্র পরিধান করে, পূর্ব দিকে মুখ করে, এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। আর বৃহস্পতির বীজ মন্ত্র করবেন স্নান করে, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়। সন্ধেবেলায় শনিদেবের বীজ মন্ত্র করতে ভুলবেন না, ইনিই আপনাদের কর্ম দেবেন। ওং ওইং হ্রিং শ্রিং সনৈ শ্চারায়, শনিদেবের ছবি দেখতে পাবেন, বীজ মন্ত্রটা দেখে নেবেন। ওং ওইং হ্রিং শ্রিং সনৈ শ্চারায়, এই বীজ মন্ত্রটা সন্ধেবেলায় 7টা থেকে 8টার মধ্যে 28 বার করবেন, নীল পোশাক পরে, নীল সাদা পোশাক পরে। আর যা কিছুই কাজে বেরোবেন নভেম্বর মাসে, লাল, সবুজ, নীল, সাদা, হলুদ, এর বাইরে কোনো পোশাক পরবেন না। কালো, ধূসর এগুলি তুলে রাখুন। ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।